আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। গাজায় ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত। বিয়ে করলেন অভিনয় শিল্পী জামিল ও মুনমুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় ও আন্তর্জাতিক সব স্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বাণীতে উপদেষ্টা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার নারী ও শিশুদের অগ্র অধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে একটি সুরক্ষিত ও আলোচিত জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বে দাঁড় করানোর অঙ্গীকারবদ্ধ। মোহাম্মদ ইউনূস বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর লক্ষ্যে অধিকতর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক সব পর্যায় থেকে সম্মিলিত প্রয়াস জরুরি। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেন। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এ সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয় যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। গাজায় ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার ৭ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। গাজার মিডিয়া অফিসের প্রকাশিত এক বিবৃতি অনুসারে গত ২০ দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৪৯০ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের উপর চালানো হয় এই গণহত্যা, যার তীব্র নিন্দা জানিয়েছেন মিডিয়া অফিস। এক বিবৃতিতে মিডিয়া অফিসটি শিশুদের বিরুদ্ধে হত্যাচার্যকে আধুনিক সময়ের মানবতা বিরোধী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অসহায় বেসামরিক নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা। মিডিয়া অফিস বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিশুরা। গত ২০ দিনে ইসরায়েল শিশুদের উপর এক মর্মান্তিক গণহত্যা চালিয়েছে। ধারাবাহিক বর্বরতার হামলায় ৪৯০ জন শিশু নিহত হয়েছে। এতে এই সময়ের মধ্যে মোট শহীদের সংখ্যা ১৩৫০ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় ৫০,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিয়ে করলেন অভিনয় শিল্পী জামিল ও মুনমুন। ঈদ যেতেই লেগে যায় বিয়ের ধুম। সেদিক থেকে ব্যতিক্রম নয় তারকারাও। ২-১ দিনের ব্যবধানে পরপর বিয়ে দেখলেন শোবিজ অঙ্গন। যেমন অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেন গত শুক্রবার। একই দিনে আবার সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সকলের বিয়েতে উচ্ছ্বসিত ভক্তরাও। তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন।
অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার। এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু। রোববার 6 এপ্রিল রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতে সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, আলহামদুলিল্লাহ। ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রৌনক হাসান, অভিনেত্রী শাহানাজ খুশি, সালমা খানম, নাদিয়া সহ অনেকেই। জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন, আর সেখান থেকে তাদের পরিচয়। তা অবশেষে ঘটল পরিণয়ে। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। কাগজ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।